তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে দেখা যাচ্ছে কিনা জানি না যে উঠতেছে, এটাই এখন ফ্লাই করব। ফ্লাই করে আপনাদের ভিডিও কোয়ালিটি দেখানোর ট্রাই করব। সো হ্যালো গাইস, ওয়েলকাম দ্য নিউ ব্লগ। সো অনেকদিন পরে আরেকটা ব্লগ নিয়ে আসছি আপনাদের জন্য। তবে আজকের ব্লগটা একটু ভিন্ন টাইপের হতে যাচ্ছে, বাট ফাইনালি হচ্ছে আমি একটা যেটা হচ্ছে অবশ্যই ইন্ট্রো তো দেখে ফেলছেন, বাট হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা DJI Mini 4 ড্রোন নিয়ে কথা বলবো। সো অনেকে আনবক্সিং ভিডিও দেয় রিভিউ করে, বাট আমি হোপফুলি আজকে আপনাদের রিভিউটা একটু ভিন্ন টাইপের দিব। আমি হচ্ছে ড্রোন ফ্লাই করব। অলরেডি দেখতেছেন আমি একটা ফাঁকা জায়গায় আছি। সো ড্রোন ফ্লাই করব অ্যান্ড হচ্ছে এটার ভিডিও কোয়ালিটি এবং কতটুকু গ্রহণযোগ্য, আপনার এটা নেওয়া উচিত কিনা বা আপনার জন্য এটা পারফেক্ট কিনা, তো সব বিষয় নিয়ে কথা বলবো। তো ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো আশা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না। আর আমি ড্রোনের একটা নাম রাখছি, সেটা হচ্ছে নীলপরি, যেহেতু আকাশে উঠবে, আকাশ নীল। এই যে আমার পিছনে এটা উঠতেছে নীলপরি। তো একটু পরে এটাকে ফ্লাই করতেছে, দেখি কত দূর যায়। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কথা, যে আমি ড্রোন সম্পর্কে একদমই এক্সপার্ট না, বিগিনার লেভেলের, বাট তেমন ভালো উড়িতে পারি না। তো যতটুকু সম্ভব মানে দেখানো আপনাদের ট্রাই করবো। বাট ভিডিও কোয়ালিটি দেখে তো অন্তত বুঝতে পারবেন যে কেমন হইতে পারে। ওকে, থার্ড সয় দেখতে থাকি। আমি যেদিন ড্রোনটা ফ্লাই করি সেদিন আকাশে অনেক কুয়াশা ছিল, আর শীতকাল কুয়াশা থাকবে এটাই স্বাভাবিক, তবে সেদিন একটু বেশি ছিল। আর আমি হচ্ছে ফ্লাই মোর কম্বো প্যাকটাই নিয়েছিলাম, 3টা ব্যাটারি, একটা চার্জার হাব, আর হচ্ছে একটা ড্রোন, আর রিমোট কন্ট্রোলটা ছিল স্বাভাবিক। আর এটা হচ্ছে DJI Mini 4K যে 10 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। যেহেতু আমি নতুন, তো আমি অনেক দূর পর্যন্ত নেই, বাট সর্বোচ্চ 1 কিলোমিটার পর্যন্ত নিয়েছিলাম। আর আমি যেখান থেকে ভাবছিলাম যে ভিডিও ফুটেজটা আপনাদের দেখাবো, তো সেখানে হচ্ছে কিছু ফুটেজ ডিলিট হয়ে যায়, যার কারণে আপনাদের সেখানে ফুটেজ দেখাতে পারিনি। পরবর্তীতে হচ্ছে আমি বাসার ছাদ থেকে আমি ফ্লাই করি, তো সেটাই দেখতে পাচ্ছেন। আর মোটামুটি আমার কাছে এই বাজেটের মধ্যে DJI Mini 4K ড্রোনটা খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে ভিডিও কোয়ালিটি। কারণ ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয়, সেক্ষেত্রে হচ্ছে সেই ড্রোনের ভ্যালুলেস ড্রোন বলা যায়। আর ফ্লাই টাইম মোটামুটি 25 মিনিট প্লাস দেয়, বাট আমি এখনও ঘড়িদের ওইভাবে টাইম দেখি নাই। বাট যেহেতু কোম্পানি 31 মিনিট পর্যন্ত বলছে, বাট তারপরেও আমি দেখছি যে 25 মিনিট আপ, মানে 25 মিনিটের পরে কত মিনিট এটা বলতে পারবো না, বাট ভালোই। আর DJI ড্রোন যেহেতু এক্সপেন্সিভ, বাট এই বাজেটের মধ্যে DJI Mini 4K দ্য বেস্ট ড্রোন হইতে পারে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বা কন্টেন্ট ভিডিও বানানোর জন্য বা আদার্স মানে আপনার শখের জন্য, ফ্যামিলি ট্যুর ইত্যাদির জন্য যদি আপনি ভিডিও বানাতে চান, সেক্ষেত্রে আমি মনে করি যে আদার্স কোম্পানির ড্রোন না কিনে DJIয়ের মধ্যে আসা উচিত এই বাজেটের মধ্যে। আই হোপ আমার কাছে ভিডিও কোয়ালিটি খুবই ভালো লেগেছে, আর মানে সব মিলে ভালোই ছিল। ভিডিও কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। হোপফুলি ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আর যদি ভিডিও দেখে আপনার কোনো হেল্প হয়, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। আর হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।